আমার আম্মুকে সহজ সরল পেয়ে ধাপ্পাবাজি করছেন তাই না? মানে কিসের ধাপ্পাবাজি? কাঁচামরিচ কোথায়? কাঁচামরিচ না দিয়ে যে টাকা রেখে দিছেন, ব্যবসা করেন সৎভাবে করতে পারেন না? এই জন্য সারা জীবন এভাবে ভ্যানে ভ্যানে ঘুরে বেড়াবেন, একটা দোকান নেওয়ার সামর্থ্য হবে না। ঠকবাজ লোক জানি কোথায়। প্রতিদিন কয়জনকে ঠকান এভাবে? আর সব তো আপনিই বলে যাচ্ছেন, আমারটা শুনেন। কি শুনবো? মরিচ দেন। একটা কথা বলি ম্যাডাম, মাইন্ড করবেন না। আপনার যে পরিমাণ মেজাজ, তাতে করে মনে হয় যে মরিচ খাওয়াটা একটু কমাতে হবে, তাহলে যদি মেজাজটা একটু ডাউন হয়। আর এই দেখেন, মরিচটা এখন পর্যন্ত প্যাকেট করা। আমি না কোনো ঠকবাজ না, আন্টি বলে রেখে গেছি। কি বললেন আপনি আমাকে? আমি মরিচ খাওয়া কমাবো না বাড়াবো সেই ডিসিশন আপনি আমাকে দিবেন? কে আপনি? হাউ ডেয়ার ইউ! সরি ম্যাডাম, ইউ মে গো নাও। ওরে বাবা, আমার ইংলিশও বলে। ইউ মে গো নাও। ফুটানি দেখান। এই কয়লান ইংলিশ জানোস তুই? হ্যাঁ, আমি তোকে কয়। ম্যাডাম, ইংরেজিতে কথা বলতে চাইলে সারাদিনই বলতে পারবো, কিন্তু অকারণে ইংরেজিতে কথা বলাটা অশিক্ষিত কাজ। আমি খুবই দুঃখিত ম্যাডাম, আপনার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার মতো একদমই আমার হাতে সময় নেই। আমার পরশুদিন চাকরির ইন্টারভিউ, আমাকে পড়তে হবে। আপনি এখন আসতে পারেন। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আন্টি? কি সবজি লাগবে? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আজকে সবজি লাগবে না। তোমার হাতে কি হইছে? ও, হাত কেটে গেছে আন্টি। আহারে, শুনো, তোমার সম্পর্কে একটু খোঁজ খবর নিছি। তুমি তো খুব ভালো ছাত্র, ভালো জায়গায় পড়াশোনা করছো, সবজি বিক্রি করতেছো কেন বাবা? টিউশনি করলেই তো পারো। আসলে আন্টি হয়েছে কি, আন্টি টিউশনি করাতাম, কিন্তু ঢাকা শহরে যে পরিমাণ যানজট, এদিক ওদিক যেতে অনেক সময় নষ্ট হয়ে যায়, সারা দিন শেষ হয়ে যায়। আর আমি একটা চাকরির জন্য ট্রাই করছি, নিজের পড়াশোনাটা আর হয়ে ওঠে না, তাই সকালে সবজি বিক্রি করি আর সারা দিন নিজের পড়াশোনা করি। আচ্ছা শুনো, আমার মেয়েটা ইন্টার দিবে, ওকে যে স্যার পড়াতো ও আর আসতে পারবে না। তুমি একটা কাজ করো না, ওকে একটু সময় দাও, 1 ঘন্টা করে দিলেই হবে। আর তোমার নামে অনেক সুনাম শুনছি, তুমি মানা করো না প্লিজ, আসো না, ওকে একটু পড়াবা। ঠিক আছে আন্টি, আপনার বাসা হলে তো প্রবলেম নেই, কিন্তু আপনার মেয়ে কি আমার কাছে পড়তে রাজি হবে? ও মা, পড়বে না কেন? আর তোমার মতন ভালো আর ট্যালেন্টেড টিচার ও কি পাবে নাকি? কোনো অসুবিধা নাই, তুমি ওগুলা নিয়ে টেনশন করো না তো, তুমি আসো। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে কাল সকাল থেকে আসি, কিন্তু আন্টি আমার একটু সকাল সকাল আসতে হবে। কোনো সমস্যা নাই, তুমি কত সকালে আসবা বলো, আসো, তবুও পড়াও। ঠিক আছে আন্টি, আমি গেলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার চোখে তো এখনো ঘুম? যাও, যে পানি দিয়ে আসো। আপনি এত সকালে কি করেন? আপনি রাতে ঘুমান না? হ্যাঁ, ঘুমাবো না কেন? আর এখন এত সকাল, 8টা বেজে গেছে, ভোর হয়েছে 3 ঘন্টা হলো। আমার সকাল হয় 10টায়, আর আপনি কি মানুষ? আপনি সকাল 8টা বাজে আমাকে পড়ার টেবিলে বসাবেন জানলে আপনার কাছে জীবনেও পড়তে আসতাম না। যন্ত্রণা। তুমি একজন স্টুডেন্ট, তোমার সকাল কি করে 10টায় হয়? শোনো, আজকে থেকে এইসব রুলস আর চলবে না। আর্লি ঘুমিয়ে যাবে এবং আর্লি মর্নিং উঠবে, ঠিক আছে? এই, আপনি কি গার্লফ্রেন্ড নাই? আপনি কি রাতে টেক্সট করেন না তার সাথে? তো সকালে উঠেন কেন? তোমার জীবন আর আমার জীবন এক না। আমার নিজের ইনকাম করে নিজের পড়াশোনার খরচ চালাতে হয়, আর গ্রামে মায়ের জন্য টাকাও পাঠাতে হয়। তোমার এখান থেকে যে আমার পড়তে হবে, আগামী পরশুদিন আমার চাকরির ইন্টারভিউ আছে, অতএব আমার এখানে সময় নষ্ট করার মতো 1 মিনিট সময় আমার হাতে নেই। যাও, দ্রুত যে চোখে পানি দিয়ে আসো। চোখে পানি দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। আপনি বলেন, আমি শুনতেছি।
আজব তো। আচ্ছা সামিয়া, তোমার চেহারাটা না খুব মলিন লাগছে, কেমন যেন মনে হচ্ছে যে একটু ফ্রেশ হতে হবে তোমাকে। কি বলেন? আচ্ছা আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ যাও। পড়াশোনার যে হাল, ভালো রেজাল্ট কি করে করবে? তার মধ্যে আবার 10টায় ঘুম থেকে ওঠে। স্যার দেখেন তো, এখন ফ্রেশ লাগছে না? ফ্রেশটা তোমাকে আগেও লাগছিল, চোখে পানি দেওয়ানোর জন্য একটা টেকনিক করলাম। আপনার মাথায় বুদ্ধি আছে, আপনার কাছে পড়া যায়। হয়েছে, এত কথা বলতে হবে না, পড়া শুরু করো। স্যার আজকে হচ্ছে চ্যাপ্টার 3 করব। চা দিয়েছো, থ্যাংক ইউ। এটা কি ধরনের টিভি দেখা? কখন থেকে খালি চ্যানেল চেঞ্জ করতেছো, কিছু তো দেখতে দেখতেছি না। ঘুরে ফিরে সব চ্যানেলে ঢু মারি, এতগুলো চ্যানেল সবাইকে খুশি রাখি। ইস, সবাইকে খুশি রাখি? তো এত চ্যানেলকে খুশি রেখে লাভটা কি? চ্যানেল মালিকরা কি তোমাকে পুরস্কার দিবে? না, সেটা দিবে না। আচ্ছা এসব কথা বাদ দাও তো, মেয়ের জন্য তো নতুন টিচার রেখেছো, কেমন পড়ায়? শুনলাম টিচার নাকি সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে না মাছ বিক্রি করে সেটা দিয়ে তোমার কোনো দরকার আছে? ছেলেটা অনেক ভালো পড়ায়, আর সামিয়া বলল ছেলেটা নাকি খুব মেধাবী। ভালো হলেই ভালো, কিন্তু সাবধান। সাবধান? কেন সাবধান থাকবো? সাবধান মানে কি? আমি কি বাসায় চোর নিয়ে আসছি নাকি? সে কি বাসায় এসে চুরি করবে? এর চেয়ে বড় কাণ্ড কিন্তু করতে পারে। মা মেয়ে মিলে ছেলেটা যে এরকম প্রশংসা করছো, দেখো আবার অন্য কিছু না করে বসে। তোমার সমস্যাটা কি জানো? না বললে জানবো কিভাবে? তুমি কোনো কিছু সোজাসুজি ভাবে নিতে পারো না। তোমার নাম আব্দুস সামাদ না হয়ে কি হওয়া উচিত ছিল জানো? কি হওয়া উচিত ছিল? তেরা সামাদ। যত ভালো কথা বলি তো বুঝো না, বুঝবা বুঝবা। পাঁচ মিনিট লেট। সরি, পড়া শুরু করো। আজকে পড়বো না। পড়বে না মানে? ইচ্ছে করছে না। চলেন আজকে গল্প করি। তুমি যদি আজকে নাই পড়বে তাহলে আমাকে ফোন দিয়ে বলে দাও নি কেন? প্রতিদিনই যে পড়তে হবে এমন কোনো কথা আছে? পড়াশোনার বাইরে কি আর কিছু থাকতে পারে না? সামিয়া, তোমাকে আমি এর আগেও বলেছি যে অন্য 10 জনের জীবনের মতো আমার জীবন না, আর আমার সময় নষ্ট করার মতো 1 মিনিট সময় আমার হাতে নেই। আপনি তো বোকা। বোকা? হ্যাঁ বোকাই তো। এই যে আপনি ভাবছেন আপনার একটা ভালো চাকরি হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে আপনার লাইফটা মনে হয় অনেক সুন্দর গোছানো হয়ে যাবে, কিন্তু আপনি এটা একবারও ভাবছেন না যে আপনার লাইফে টাকা পয়সা, একটা ভালো চাকরি ছাড়াও একটা ভালো জীবন সঙ্গীর দরকার আছে। জীবনে শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব দিয়ে সবকিছু হয় না। একটা সময় যখন দেখবেন আপনার লাইফে সবকিছু আছে কিন্তু একটা জীবন সঙ্গী নাই, সেদিন বুঝবেন। বাহ, তুমি তো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ধরিয়ে দিলে। এভাবে তো কখনো ভেবে দেখিনি। শুনেন, আমি কিভাবে ভাবি জানেন? আমার লাইফে টাকা পয়সা, বাড়ি গাড়ি এইসব নিয়ে আমি কখনোই ভাবি না। আমি ভাবি আমার জীবনে একটা খুব ভালো জীবন সঙ্গীর দরকার, যাকে নিয়ে আমি গোছানো একটা সংসার করতে পারবো। এই যে ধরেন আপনার মতো। ইয়ে মানে কি বলছো এসব? আসলে আপনার মতো না, আপনাকেই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, পড়ো, এখন পড়ো। পড়তেই হবে আজকে? হ্যাঁ, বই খুলো। কি ভাবছো? কথা বলছো না যে?
না, ভাবছি যে আমার মতো একটা চালচুলোহীন ছেলে তোমাকে কি দিতে পারবে। চালচুলোহীন আজকে আছো, কালকে নাও থাকতে পারো। জানো সামিয়া, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমাদের উপার্জনের কেউ ছিল না। আমার পড়াশোনা প্লাস আমাদের সংসার আমাকেই দেখতে হতো। যখন যেটা সামনে পড়েছে সেটাই করেছি। কখনো টিউশনি করেছি, কখনো গায়ে খেটেছি। তাই আমার এত ভয় হয়, যদি ভালো কোনো চাকরি না পাই তাহলে হয়তো তোমাকে হারাতে হবে। তুমি শুধু শুধু এসব নিয়ে টেনশন করছো, কিচ্ছু হবে না। আর আমি জানি তুমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা শোনো, তোমার কিন্তু সবকিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা করতে হবে, বুঝছো? আর আমাকেও পড়তে যাবার দরকার নেই, কারণ বাসায় আম্মু কিছু একটা টের পেয়ে গেছে। কি বলো? তাহলে তোমার টিউশনিটাও যাবে? যাক, আমি তো সেটাই চাই। আমি চাই তুমি সবকিছু বাদ দিয়ে ফুল কনসেন্ট্রেশন তোমার পড়াশোনার দিকে দাও, যাতে তুমি একটা ভালো চাকরি পাও। সামিয়া, তোমার কি মাথা ঠিক আছে? আমি যদি টিউশনিটা না করি তাহলে আমার ম্যাথের টাকা কি করে দিব? আমি দেব। তুমি দিবে? এই, তুমি টাকা কই পাবে শুনি? ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি যেভাবে হোক বাসা থেকে ম্যানেজ করে দিয়ে দেবো। আর শুনো, তুমি এই সব কিছু চিন্তা বাদ দিয়ে ফুল কনসেন্ট্রেশন তোমার পড়াশোনার দিকে দাও, যাতে ভালো একটা চাকরি পেতে পারো। আচ্ছা দাঁড়াও। ঠিক আছে। মানুষ না, আমি কি রোবট? তুই সুমনের সাথে রিলেশন হওয়ার পর থেকে রোবট হয়ে গেছিস। দাঁড়া, একটু রেস্ট নেই। এতটা রাস্তা হেঁটে যাব, একটা রিকশা নিলে কি হতো? তুই অতিরিক্ত করিস। আমি কি অতিরিক্ত করছি? প্রেম করছিস ভালো কথা, তার জন্য কি জীবন দিয়ে দিতে হবে নাকি? প্রেম করছিস এজন্য টাকা খরচ হবে এভাবে রিকশায় চড়িস না, ভালো কিছু খাওয়া দাওয়া করিস না, মিথ্যা কথা বলে আন্টি আঙ্কেলের কাছ থেকে টাকা নিয়ে সুমনের পেছনে টাকা খরচ করিস। এতটা অতিরিক্ত করা করছিস, আর তুই প্রেম করে না? লুবনা শোন, আমি না কোনো রেডিমেড রাজ্যের রানী হতে চাই না। আমি চাই আমি নিজ হাতে একটা রাজ্য বানাবো, আর আমার রাজাকে সেই রাজ্যের সিংহাসনে বসাবো, আর আমি হব সেই রাজ্যের সুখের রানী। তোর এসব ডায়লগ বাজি রাখ। তুই যার জন্য এত কিছু করছিস, ওই ছেলে চাকরি পাওয়ার পরে কি তোকে চিনবে? লুবনা শোন,
তুই কিন্তু এখন সুমনকে নিয়ে বাজে কথা বলছিস। বাজে কথা না রে, বাস্তব কথা বলছি। দেখিস চাকরি পাওয়ার পরে কি হয় তোর। তোর কাছ থেকে আমার বাস্তবতা শিখতে হবে না, আমি মানুষ চিনি। তুই রিকশায় যা, প্লেনে যা, যেইভাবে খুশি যা, আমার সাথে আসতে হবে না তোর। আরে দাঁড়া, রাগ করিস না। পারভেজ, বল বন্ধু। আজকে না আমাদের চাকরির রেজাল্ট দেওয়ার কথা? দেখছি। দেখছিস? কি হয়েছে রে? হতাশ, আমি খুবই হতাশ। আমার হয় নাই রে বন্ধু। আমারটা দেখছিস? আচ্ছা বন্ধু বলতো, আমার কপালে কেন সামিয়ার মতো একটা গার্লফ্রেন্ড জুটলো না? বুঝলাম না, তোরা এখন এইসব কথা বলতে হবে? একটু ওয়েবসাইটে ঢোক না, আমারটা দেখবো। আমরা একসাথে দুইজন এই রুমে থাকলাম, হ্যাঁ, আর আমার রেখা তুই তো একটা বড় অফিসার হয়ে গেছস, আর তোর চাকরি হয়ে গেছে। এই দেখ তোর রেজাল্ট দেখ, তুই সিলেক্ট হইছস। সত্যি বন্ধু? আরে সত্যি রে পাগলা, দেখ তোর এতদিনের কষ্ট সার্থক হয়েছে। আরে তোর এই চাকরির খুশিতে আজকে আমি তোর মিষ্টি খাওয়াবো, আর সামিয়ারে মিষ্টি খাওয়াবি তুই। আমার মা জানলে আজকে কি খুশি হবে। তুই এক কাজ কর, তুই খালাম্মারে ফোন দে। মাকে ফোন দেওয়া যাবে না, মাকে সরাসরি যে আমি এই খবরটা দেব। আচ্ছা এখন সামিয়াকে বলে আসছি। হ্যাঁ যা, তুই থাক বন্ধু। চল। কি হলো? এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে বাড়ি যাওয়ার ট্রেন কিন্তু মিস করবো। এই প্রথম তোমাকে নিয়ে আমার অনেক ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? হারানোর। আমি কোথাও হারাচ্ছি না, আর যদি হারাতে হয় তাহলে তোমাকে নিয়েই হারাবো। লোকে বলে সৌভাগ্যের ট্রেন নাকি একবারই আসে। যদি মিস করি, যদি সঠিক সময়ে ট্রেনে চড়তে না পারি। সৌভাগ্যের ট্রেন কখনো মিস করে না, ওই ট্রেন যাকে নিতে আসে তাকে না নিয়ে স্টেশন ছাড়ে না। কিন্তু ম্যাডাম, আমার ট্রেন যে মিস হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে না? ফিরবে কবে? এই তো 2-3 দিনের মধ্যেই চলে আসবো। খুশি সংবাদটা মাকে সামনাসামনি দিয়ে আসি, মা অনেক খুশি হবে। তোমার আমার ব্যাপারটাও মাকে বলে আসি। শোনো, এর মধ্যে তুমি কিন্তু আঙ্কেল আন্টিকে ম্যানেজ করে ফেলো, ঠিক আছে? ও নিয়ে তুমি চিন্তা করো না, এখন আমি ঠিকই ম্যানেজ করে নিতে পারবো। তুমি চাও তাহলে? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চাই তাহলে। শোনো, চাই না, বলো আসি। ঠিক আছে, আসি। ঠিক আছে, তুই যেহেতু ছেলেটাকে পছন্দ করিস আর ছেলেও এখন একটা বড় চাকরি পেয়েছে, ওকে ফাইন। সংসার তুই যেহেতু করবি, আমাদের কোনো সমস্যা নেই, তুই ওকেই বিয়ে করতে পারিস। সুমন কোথায়? ও এত বড় একটা চাকরি পেলো, আমাদের সাথে একবারও দেখা করলো না। মা, ও একটু গ্রামের বাড়িতে গিয়েছে ওর মার সাথে দেখা করতে। আসলেই বলেছে তোমাদের সাথে দেখা করতে আসবে। ঠিক আছে, আসুক, তারপরে আমরা বসে সিদ্ধান্ত নিই। তুমি কি বলো? তোমাকে তো আমি আগেই বলেছিলাম, ছেলে সবজি বিক্রি করলে কি হবে, ছেলে কিন্তু মেধাবী আছে। দেখলা কত বড় একটা চাকরি পেলো। এই তোমার ঢোলের এ পিঠে ও পিঠে বাড়ি দেওয়াটা বন্ধ করো তো। ভালো হলে সবকিছু তোমার ক্রেডিট, আর খারাপ হলে সবকিছু আমার ফল্ট। দেখছিস তোর বাপের আচরণটা, দেখছিস? এই লোকটা সারাটা জীবন আমার সাথে এরকমই করলো। আমাকে দেখতে পারে না, আমাকে সহ্যই করতে পারে না। কার সাথে আমি এতদিন সংসার করলাম?
তুমি আমার সাথে সংসার করছো। চুপ থাকো তো, আমি আছি মহা টেনশনে আর তুমি আছো তোমার দুঃখ নিয়ে। তোমার আবার কিসের টেনশন? শোনো, আমি যেভাবে ভাবছি তোমরা তো সেভাবে ভাবতে পারো না। ওই ছেলেটা একটা বড় চাকরি পেয়েছে, দেখো ফিরে এসে তোমার মেয়েকে চিনতে পারে কিনা। চিনবে না কেন? কি বলো এসব? এই তোকে চিনবে না? এই, তোমার মেয়ের কিন্তু মতিগত আমার ভালো লাগছে না। আমি কিন্তু সৌরভের ফ্যামিলির সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছি। কেন? তোমার আবার সৌরভের ফ্যামিলির সাথে কথাবার্তা চালানোর কি দরকার? কারণটা হচ্ছে তুমি এই পৃথিবীকে যতটা সহজ ভাবো না, পৃথিবী কিন্তু ততটা সহজ না। শোনো, ওই ছেলে গ্রাম থেকে ফিরে এসে তোমার মেয়েকে বিয়ে করবে, তার গ্যারান্টি কি? জীবনটা এত সহজ না, বুঝছো? আমার চুল কিন্তু এমনি বাতাসে পাকে নাই। কি বলে এইসব? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. আপনার ডায়ালকৃত নাম্বারে হ্যালো, হ্যালো পারভেজ ভাইয়া। কে? ভাইয়া আমি ও হ্যাঁ, সামিয়া, কেমন আছো? ভাইয়া ভালো নেই। সুমনকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না, যতবারই ফোন দিচ্ছি ফোনটা বন্ধ। ও তো বাসা থেকে বের হওয়ার আগে বললো যে তোমার সাথে দেখা করে তারপরে বাড়িতে যাবে। এরপর তো আর ওর সাথে আমার কোনো কথা হয়নি। ভাইয়া একটু দেখেন না, আমি কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি ওকে ফোনে পাওয়া যায় কিনা। অবশ্য এতক্ষণে তোর বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। আপনার কাছে কি কারো নাম্বার হবে, ওর মা অথবা অন্য কারো? না তো। ভাইয়া প্লিজ একটু খুঁজে দেখেন না, কোথাও লেখা আছে কিনা ডায়েরিতে। ওর যা কিছু আছে সবই তো ব্যাগে করে নিয়ে গেছে। খুঁজে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা, পেলে আমি তোমাকে জানাবো। ভাইয়া প্লিজ একটু দেখেন, হ্যাঁ আমাকে একটু আপডেট জানিয়েন। ঠিক আছে, আমি কোনো আপডেট পেলেই তোমাকে জানাবো। ঠিক আছে ভাইয়া, রাখি তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখন সব দোষ আমার হয়ে গেছে। হ্যাঁ, তোমারই তো সব দোষ। কোথাকার কোন রাস্তার ছেলেকে তুমি বাসায় টিচার হিসাবে নিয়ে আসছো, এখন হয়েছে তো? তো তুমি কি করছো? যখন মেয়েটা টিচার চলে গেছিল তখন একটা টিচার ঠিক করে আনতে পারলা না? হ্যাঁ, আমি আনতে পারিনি সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি কোনো ছেলেকে আনতাম তাহলে এইরকম একটা ছেলেকে আনতাম না যে আমাদের মান সম্মান ইজ্জত নিয়ে টান দিবে। ছি 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 ছি, একটা সবজি বিক্রেতা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে বিশ্বাস তো আমিও করতে পারি নাই, এই জন্যই তো আমার সন্দেহ হয়েছিল। আর এই জন্য মেয়ের মোবাইল চেক করে কি সব মেসেজ দেখলাম, মেসেজ দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। শুনো, এখন আকাশ পাতাল চিন্তা করে কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। যা হওয়ার তা হয়ে গেছে মানেটা কি? তুমি কালকে সকালে সৌরভের বাবা মার সাথে কথা বলবা, ওদের কত ভালো একটা ফ্যামিলি, আর ওরা তো আমাদের মেয়েকে নেওয়ার জন্য এক পায়ে খাড়া। এত ভালো ফ্যামিলি তোমার মেয়ের কাছে কি ভালো লাগবে? যার লেজ ধরেছে তাকে ছাড়া আমার তো মনে হয় না আর পৃথিবীর অন্য কোন ছেলেকে তোমার মেয়ে পছন্দ করবে। আরে ভালো লাগবে না মানেটা কি? ভালো না লাগলো ভালো লাগাবো। তুমি কথা বলো তো, ও আমাকে চিনে? এক সপ্তাহের মধ্যে ওকে আমি বিয়ে দিব। আজকে বাসায় আসুক, বাসা থেকে এক পা বাইরে ফেলতে দিব না তো। আর মোবাইল চালানো বন্ধ, মোবাইলও নিয়ে ফেলবো। এখন এই বিষয়টা নিয়ে তুমি এত সিরিয়াস হয়েছো কেন? আমি যখন বলছিলাম তখন তো আমার কোনো কথাই শুনো নাই। শোনো, এখনই মেয়েকে এভাবে টাইট দেওয়া যাবে না,
বিষয়টাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, মানে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আমি এত টেকনিক বুঝি না, তুমি এক সপ্তাহের মধ্যে মেয়েকে বিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি, তুমি এত অস্থির হয়েও না তো, তোমার আবার প্রেশারটা বেড়ে উঠবে। উঠুক, প্রেশার বেড়ে উঠুক, ওই ছেলের কত বড় সাহস। জি জি জি। হচ্ছে না, আগামী শুক্রবারেও বিয়ে। আঙ্কেল আন্টি তো অপেক্ষা করলো, যা বোঝার তা তো সবাই বুঝেই গেছে। তুই এখনো কার অপেক্ষায় থাকবি বল? 20 দিন হয়ে গেল, ওর আসার কোনো খবর নাই। সামিয়া, এবার তুই সত্যিটা মেনে নে, ও আর আসবে না। ও তোর সাথে প্রতারণা করেছে, সে তার প্রয়োজনে তোকে ব্যবহার করেছে। আমি বিশ্বাস করি না, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না। আমি কাকে এতটা ভালোবাসলাম রে, কার জন্য এত কিছু করলাম? তোকে আগেই বলেছিলাম যে এই ছেলের পেছনে এত সময় নষ্ট করিস না। দেখলি তো শেষ পরিণতিটা কি হলো। আচ্ছা ঠিক আছে, তুই এখন স্বাভাবিক হওয়ার একটু চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। জি, শুভ কাজে দেরি করতে হয় না, আপনি বিয়ের কাজটা শুরু করে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা দক্ষিণ খান নিবাসী মরহুম এদাদত হোসেনের একমাত্র পুত্র সৌরভ হোসেনের 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া উত্তরা 7 নং সেক্টরের নিবাসী জনাব মোবারক হোসেনের একমাত্র কন্যা মোসাম্মদ সামিয়া আক্তারকে বিবাহ করিতে আসিয়াছেন। আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। দাঁড়ান কাজী সাহেব, 1 মিনিট। আরে সুমন ভাই, আপনি? সুমন ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? এখন এসে কি লাভ? এখন তো সবকিছু শেষ হয়ে গেল। যার পুরো জীবনটাই লসে ভরা, তার আর লাভ লসের হিসাব করছে লাভ লসের হিসাব করতে করতে বেলা ফুরিয়ে যায়। তুমি কোথায় ছিলে এতদিন? তোমার সাথে দেখা করে বাড়ি যাওয়ার পথে ও মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়। 28টা দিন ও হসপিটালে সেন্সলেস অবস্থায় ভর্তি ছিল। আমি সরি, আমি তোমাকে ভুল বুঝে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। সেই তুমি আসলে, কিন্তু সবকিছু শেষ হওয়ার পর আসলে। এখন আমি কি করব বলো? আমার তো তোমার কাছে মাফ চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তোমার ক্ষমা চাইতে হবে না সামিয়া, এটাই নিয়তি। আজ তুমি আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাচ্ছ। এই তো কিছুদিন আগে তোমার চেয়ে অনেক আপন সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। মার চেয়ে আপন এই দুনিয়াতে আর কে আছে? সেই মাও আমাকে ছেড়ে চলে গেছে। আর তুমি তো আমার নিয়তি চায় না যে তোমার আবার মিলন হোক। আর তাই যদি হতো তাহলে আমার কেন এমন হলো বলো? এখন আমি কি করব বলো? তুমি কি করবে সেটা না হয় আজ আমি বলে দিচ্ছি। আজ না হয় এখানে একটা নতুন হিস্ট্রির জন্ম হোক। আচ্ছা, তোমার অতীত বর্তমান না জেনে আমি না হয় তোমাকে বিয়ে করতে এসে ভুল করে ফেলেছি, কিন্তু তুমি কিংবা তোমার পরিবার কখনো তো বলনি যে তুমি একজনকে ভালোবাসো, তোমার একজন অতীত আছে। তোমরা যদি এই কথাটা একবার বলতে তাহলে আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে আসতাম না, এরকম একটা সিচুয়েশন তৈরি হতো না। আচ্ছা, এতদিন তো আমি তোমাকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছিলাম, আমার তো সেই স্বপ্নটাও ভেঙে গেল। আমি কি অন্যায় করেছিলাম তোমাদের কাছে? আঙ্কেল, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি।
এভাবে 3টা জীবন নষ্ট হতে দেওয়া যায় না আঙ্কেল। আজকে এইখানে আমার সামিয়ার বিয়ে হওয়ার কথা, এইখানে আজ সুমন আর সামিয়ার বিয়ে হবে। সৌরভ, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আঙ্কেল আমি ঠিকই বলছি, আমি সুস্থ মস্তিষ্কে বলছি আঙ্কেল। বিয়েটা কাগজে লেখা কোনো সম্পর্ক নয় আঙ্কেল, বিয়েটা হচ্ছে অন্তরের, মনের, দুটো পরিবারের বন্ধন, দুটো মানুষের বন্ধন, তা সারা জীবন বয়ে নিতে হয়। আচ্ছা আঙ্কেল আপনি আমাকে বলেন তো, আজ সামিয়ার অমতে যদি এখানে বিয়েটা হয় তাহলে সামিয়া সুখে থাকবে, আমি সুখে থাকবো? কিন্তু কিন্তু এটা কি হয় নাকি? আমাদেরও সমাজ আছে, মান সম্মান আছে, আমরা মানুষকে মুখ দেখাবো কি করে? আঙ্কেল এটা আপনার আগে চিন্তা করা উচিত ছিল। হ্যাঁ, প্রতিটি পরিবার চায় তার মেয়ে একটা ভালো পরিবারে বিয়ে হোক, মেয়ে সুখে শান্তিতে থাকুক, কিন্তু তার সাথে তো আরো কিছু দায়িত্ব আছে বাবা মার। তার মেয়ে কোথাও কাউকে ভালোবাসে কিনা, যার কাছে বিয়ে দিচ্ছেন তাকে সে পছন্দ করে কিনা, সে সেখানে সুখে থাকবে কিনা, কিন্তু আপনারা তা করেননি। আপনারা কি করেছেন? আমার মতো একজন প্রতিষ্ঠিত ছেলে পেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছেন, লোভে পড়ে। কিন্তু না না, আমি তা হতে দেব না। আজ এখানে আমার আর সামিনার বিয়ে হওয়ার কথা ছিল। এখানে আজ আমি স্বইচ্ছায় সামিনা আর সুমনের বিয়ে। আর আপনারা যদি আমার কাজে বাধা দেন তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কিন্তু কোনো কিন্তু নেই ভাই। আচ্ছা আপনি পারবেন আপনার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে ভালো থাকতে? আর যদি আপনি ভালো থাকতেন তাহলে আজ এই অবস্থায় আপনি এখানে আসতেন না। কে কি বলুক, কে কি ভাবুক, কিচ্ছু যায় আসে না। আপনি আপনার ভালোবাসাকে নিয়ে যাবেন আর আমি আপনার পক্ষে আছি। আর যদি কেউ বাধাগ্রস্ত হয় আমি তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।